নমস্কার বন্ধুরা, রোমাদিক কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। 8টার সময় আমি বাথরুমে ঢুকেছি বাসি কাপড় ছাড়তে। তাতান উঠে গেছিলো 7টার থেকে 8টা অবধি ওর পাশে শুয়ে থাকতে হয়েছে, ওকে ঘুম পাড়াতে হয়েছে, কিছুতেই আমাকে ছাড়ছিল না। তো চলো নিচে যাই, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার কাজ বাজ সারি। তো এখানে আলু পটল আর কি ভাজি, ওই কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করব আজকে। আর বাবা ভোলা মাছ এনেছে, তো ভোলা মাছের ঝাল করব আর ডাল করব। আর ভাতে মাকে বলেছি দুটো আলু সেদ্ধ দিয়ে দিও, তাতেই হয়ে যাবে আলু সেদ্ধ। তো এই পটল, ঝিঙে, ভেন্ডি, এই তিনটে জিনিস আমাদের এই বাড়িতে সারা গ্রীষ্মকালে দেখতে পাবে। আর শীতকালে হচ্ছে কপিগুলো, দুটো কপি সারা শীতকালে দেখতে পাবে। তো এই পটল দিই, ওই বাবা মা খায়, আমিও খাই, কিন্তু দীপক পটল ভালোবাসে না। তো ওই ছোট ছোট টুকরো করে দিতে হয়, দানাগুলো বাদ দিয়ে তারপর রান্না করতে হয়। তো এইটাই করব। তো এই ভাজা মশলাটাও করে রেখেছি। তো এই পটল আলু কুমড়োর তরকারি দিয়ে কিন্তু লুচি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে কুমড়ো দিয়ে দিলাম, কিছুই না, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি, তারপরে পটল দিয়েছি, তারপরে আলু দিয়েছি, তারপরে এখন কুমড়ো দিচ্ছি। আর এরপর একটুখানি নুন হলুদ দিয়ে দেবো, আর নামানোর আগে মিষ্টি দেবো। আর ভাজা মশলা করে রেখেছি, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো ওদিকে তাড়াতাড়ি উঠে গেছে, ওকে খাইয়েও দিয়েছি। ওকে এখন আর সকালবেলা ভারী খাবার কিছু দিই না, হয় মুড়ির জল দিই, নয় বিস্কুট দিই, নয় ম্যাগি দিই, এরকম হালকা খাবার দিই। ভারী ওই স্যারেলাক ট্যারেলাক দিই না। তো এটা হোক ততক্ষণে। তো এই যে ভোলা মাছে সব করে রেখেছি। আর এই যে ভাজা মশলা, ধনে জিরে মৌরি গুঁড়ো করে রেখেছি কড়াইতে নাড়াচাড়া করে। আর এটা ভোলা মাছের ইয়ে। তো এই যে ভোলা মাছ ভাজা হয়ে গেছে, এগুলো ভোলা ভেটকি ভোলা বলে না, সেটা। আর আজকে বেগুন দিয়ে করছি, কিছুই না, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজছি। এরপর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, ব্যাস। আজকে কোনো আলু ফালু বা কোনো সর্ষে টর্ষে দিয়ে করিনি, আজকে প্লেন যেরকম মাছের ঝাল করি সেরকম দিয়েছি। তো এর মধ্যে এবার ওই তোমার মশলা যেটা করে রেখেছি সেটাই দেবো। এই যে ধনে জিরে আদা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো আর নুন হলুদ, এই এই হলো মাছ। তো এই হলো মাছের ঝাল আর কি। এবার একটুখানি জল দিয়ে দিই, এটা যতক্ষণে আর কি কষাবো ততক্ষণে আমার টিফিন খাওয়া হয়ে যাবে। কুমড়োর তরকারি করেছি, তো ওইটা দিয়েই রুটি খাবো আজকে। তো এটা ততক্ষণে ঢেকে রাখবো, যতক্ষণ আর কি তেলটা না ছাড়ে, তার মধ্যে আমার টিফিন খাওয়া হয়ে যাবে। ডাল তো হয়ে গেছে, এটা রান্না হয়ে গেলে তাহলে আমি ঘরটা মুছে তাতানকে চান করিয়ে আমি চান করে নেবো। সেটা এটা হোক ততক্ষণে। তো চলো ততক্ষণে টিফিনটা করে নিই। তো এই যে রুটি তরকারি আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। আর মাছের ঝোলে এই যে এটা তেল বেরিয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো, বেশিক্ষণ লাগবে না। আজকে এটা একদম মাখা মাখা হবে, শুকনো শুকনো আর কি। তো এই যে জল দিয়ে দিলাম, এবার মাছগুলো হতে থাক। এদিকে আবার মামি এসেছে পুচকো ভাইটাকে নিয়ে, আর মেচকি মাসি এসেছে, ডাক্তার দেখিয়েছে এখানে, তাই ওনারা এসেছে। তো আজকে দুপুরে আমাদের বাড়ি ওরা থাকবে, বিকালে মারা যাবে। তো চলো এটা হোক। তো এই যে খাওয়ার পর্ব, এখানে তরকারি নিয়ে নিয়েছি, মাছের ঝাল নিয়ে নিয়েছি, ডাল নিলাম না, খাবো না, সবার খাওয়া হয়ে গেছে। বলি দেখো আমাদের বাড়ি কে এসেছে, সেই দুপুরা এসেছে, তারপর ঘুমোচ্ছিল বলে ভিডিও করিনি, এখন করছি। এখন ঘুম থেকে উঠেছে, তাই তো, তাই তো আর আমাদেরটা সকাল থেকে শুরু হয়েছে ভাই ভাই করে। ও বাবালে বাবারি, গাড়ি হাত দেয় না, মুখে হাতও দেয় না। তুমি ফোন নেবে, তুমি ফোন নেবে, জি এই যে তুমি ফোন নেবে, তুমি ফোন নেবে, ও বাবা, ও বাবা তুমি ফোন নেবে। এই দেখো উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, এই দেখো, এই দেখো উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, উল্টে প্যান্টটা পোড়াতে দে। ও বাবা কি হয়েছে, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। দাঁড়া দাঁড়া দেখি ভাই কি করে। উলি বাবালি,
সাঁতার কাটছে। দিদা ওই দেখ সাঁতার কাটছে। না ও শুনতে পারবে না তোমার কথা, ও বুঝবে না। এই দেখ, দেখছে কুরকুর করে। আচ্ছা তোর মাথাটা এরকম দিয়ে রাখ, দেখি কি করে। তোর মাথায় ধরুক না, ধরুক না, ধরুক না। ধরে টেনে ধর, ধর, চুল ধরে টান, চুল ধরে টান। কে ও বাবা, কি রে তা, এইটা কে রে? তুমি ফোন নেবে না? দাঁড়াও, ভাইকে ভিডিও করি। তোমারও ভিডিও লাগবে নাকি? হ্যাঁ ও বাবা, ভাই 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 শোবে না। আমাকে ছবি তোলো। তোমারও ছবি তুলবো? আচ্ছা, দেখো কাণ্ড, দেখো কাণ্ড, দেখো ভাই যেরকম করছে ও সেরকম করছে। লেগে যাবে, লেগে যাবে, ওরকম করে না, লেগে যাবে। এটা এটা কে রে? এটা কে? এটা কে? দিদা ওষুধপত্র সব নিয়েছো? আর এসো। ও তো আগে আগে ওর চোখ বেরোচ্ছে, দেখো আগে আগে ও যাবে বলে। আরে বাপ, তোরা ভাই যাবে যা। হ্যাঁ দিদা, হ্যাঁ আমি যাবো। হ্যাঁ যাবি। দাঁড়া, জুতোটা পর। জুতো পর। বাই। দাঁড়া, দাঁড়া, জুতো পরে যা। ভাইয়ের সাথে। টাটা, বাই বাই। টাটা, বাই বাই। দাঁড়া যাবে, ঠিক ঠিক। ওকে ধরো আগে, ধরো, জুতো পায়ে পায়ে করে দৌড়বে। আগে জুতো পর, আগে বসে জুতো পর। কি দেখছো, কি দেখছো, কোন কি সময় যাবি, ঠাকমা যা, দাঁড়া, চলে যাবে। রাস্তার দিকে ওর মুখটা যাচ্ছে কি আগের থেকে। তাই তো, তাই তো, তুমি ঘুরি ঘুরি করবে। সে ছেলে ফোন দেখছিল, ফোনের দিকে তাকিয়ে রয়েছে, চোখের পাতা নড়ছে না। আমাকে ধরো। কিন্তু dangerous কিন্তু। বন্ধুর সাথে যাবো। যাও, ধরে রাখবে। টাটা। বন্ধুর সাথে আচ্ছা চ চ, টাটা টাটা, বাই বাই। ও কিন্তু খুব হাত ছাড়া বলে দৌড়বে কিন্তু। মাসি মাসি মাসি, ও কিন্তু রুখতে পারবে না ওকে। ওর হাত না দেয় ছাড়লে কিন্তু পায়ে পায়ে করে দৌড়বে। হ্যাঁ, ও হাত ধরে নিয়ে যাও চেপে। তা তুমি যাও সাথে, আমি আর কি করবো গিয়ে? তুমি যাও। আরে ও তো সে ঠাকুর মন্দির পর্যন্ত যাবে, কি যাবে? মা পারবে সামলাতে? হ্যাঁ, মা বাগচি বাগান অব্দি যাবে। এই সবে ফ্রেশ, মানে এই সবে বাবা, সারা সকাল থেকে যে শুরু হয় তাতানের দুষ্টুমি, সে আর বলার মতো নেই। তো একজন মেজকি মাসি শাশুড়ি আর ওই মামি শাশুড়ি চলে গেল, তো ওদের আগাতে মা গেছে, তো ও যাবে। সারা দুপুর শোয়নি, আমি তো শুতেই পারলাম না ওর জ্বালায়, আর এডিটিংও করতে পারিনি আজকে। জানি না কখন ভিডিও পাবলিশ করব। তো সব ঘর বাড়ি এখন ঝাড় দিলাম, তাতান প্রচণ্ড নোংরা করেছে। আর ওই যে ভাইকে দেখেছে, সম্পর্কে ওর কাকা হবে, কিন্তু ওই ভাই একবার বলে বোনু, একবার বলে ভাই, তো ওকে নিয়েই ছিল। এবার ও ঘুমালে তখন তাতানের দুষ্টুমি শুরু হচ্ছে। মেয়ে কি উৎপাত করেছে আজকে, সারা দুপুর ঘুমায়নি তো, এই ঠিক সন্ধ্যেবেলায় এখন বাড়ি আসবে, ঠিক এখন ঘুমিয়ে পড়বে, আমি গ্যারেন্টি ও ঠিক ঘুমিয়ে পড়বে। তো দেখি কতক্ষণে আসে। আজকে খায়ও নি ভাত, মানে বাড়িতে যদি লোকজন আসে তো কারোর আসার ইয়ে করে না, তোয়াক্কা করে না। কে মানে বাড়িতে লোকজন দেখলেই ও উৎপাত শুরু হয়ে যায়, এতটাই ও দুষ্টু হয়েছে প্রচণ্ড পরিমাণে। এবার যে এই গরমকালটা প্রচণ্ড আর কি, ওকে মানে সামলানোটা প্রচণ্ড টাফ হয়ে যাবে আমার পক্ষে। আমি মা হয়ে বলছি, প্রচণ্ড দুষ্টু, ট্যাকেল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কি করে যে এত দুষ্টুমি করে বুঝে পারি না। আমরা তো গরমে একটু নাড়াচাড়া করতে গেলে যেন হাঁপিয়ে ওঠে, আর ও খালি এই দুষ্টুমি করেই চলে। আর ওর পিছনে না ছুটতে লাগলো। কিছু নিচে রাখা যায় না, এতদিন উঁচুতে রাখতাম, এখন কী করে ঠিক কোনো না কোনো কিছু সাপোর্ট নিয়ে এসে খাটের উপর উঠে যাবে, কোনো না কোনো কিছু টেনে নেবে নিজের থেকে। এখন আর জিজ্ঞেস করার বাদ, দেখি এবার আসবে এসে কী করবে। তো এখন একটু এডিটিং করি, কতক্ষণ করতে পারবো জানি না এডিটিং, এলেই শুরু হয়ে যাবে ওর এডিটিংয়ে। মানে সবসময় ভিডিও করছিলাম ভাইকে নিয়ে, সম্পর্কে তো আমার দেওয়ার হবে। এবার ভিডিও করছিলাম, বলে মা ওর ভিডিও করছো কেন, ওর সঙ্গে আমার ছবি তোলো, আমাকেও নাও ভিডিওতে। এখন থেকেই ও শুরু হয়ে গেছে। এই জন্যই আমি সবসময় ওকে ভিডিওতে নিই না, ব্লগে সবসময় ওকে তোমরা দেখতে পাবে না, কারণ ওর সামনে যদি ফোন নিয়ে আমি কাজ করি তাহলে ও ভাববে যে আমরা সবসময় ফোন ঘাঁটি, তাহলে আমিও কেন ঘাঁটবো না।
এই জন্য ফোন ও যতক্ষণ আর কি পারি আমি ফোন থেকে ওকে দূরে রাখি, নিজেও দূরে থাকি। এবার দীপক যখন আসে তখনই আর কি ও ফোনটা নেয়, এই হলো ব্যাপার। চলো একটু বসে বসে এবার করি এডিটিংটা করি। বাইরে এখনও সন্ধে হয়নি, এখনও আলো আছে, দেখি কতক্ষণে বাবা আসে। বাড়ি এসে বললাম না তাতান বাড়ি এসে ঘুমিয়ে পড়বে, এই যে জল খেলো আর ঘুমিয়ে পড়বে। তো এখন এই যে চা নিয়ে নিয়েছি, দুধ চা, তো আমি চা খাচ্ছি আর ও ওদিকে ঘুমিয়ে পড়বে। সারাদিন হুটো পাটা করলো, এবার এখন ঘুমাচ্ছে। এবার ঠিক রাত্রি ওই 9টা সাড়ে 9টার দিকে উঠবে, ব্যাস তারপর শুরু হবে আবার সেই রাত্রি 2টো আড়াইটায় ঘুমোবে। একে নিয়ে আর পারা যাচ্ছে, ওর ঘুমটা কিন্তু ও ঠিক পুষিয়ে নেবে, কিন্তু আমারই আর ঘুম হবে না। এই এখন তো শোবো না, এবার রাত্রিবেলা যেই ঘুম পাবে ঘুমোতে পারবো না। এবার 2টো আড়াইটায় যদি শুই, সকালবেলা 7টার মধ্যে, 7টা থেকে 7:15টার মধ্যে আমি উঠে যাই, ততক্ষণে কি ঘুম পোষায়? এটাকে বুঝবে বলো। তো আজকে গাজরের হালুয়া করব। তো এখানে 1 কিলো গাজর গ্রেট করে নিয়েছি, 2টো এলাচ আর ঘি নিয়ে নিয়েছি। কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে ঘি দেবো। ঘি প্রচুর লাগে, 1 কিলো গাজর তো অনেকটাই ঘি লাগে, 100 গ্রামের উপরে ঘি লাগে, যদিও আমি অল্প ঘি দিলাম। আর এই যে 2টো এলাচ থেতো করে দিয়েছি। এবার এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি গাজরটা। 1 কিলো গাজরের হালুয়া করছি ঠিকই, কিন্তু এই গাজর করতে অল্প একটু হয়ে যাবে, খুবই অল্প হয়ে যায়। তো গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে, কার না ভালো লাগে, দীপকের তো খুবই ভালো লাগে, এই দিয়েও রুটিও খেয়ে নেবে, তাই জন্যই আর কি এটা করা। তো করি, দেখি কে কে খায়। তবে আমারও প্রিয়, কিন্তু আমার বাবারও কিন্তু খুব ভালোবাসতো গাজরের হালুয়া। তো এটা করছি, ভালো করে ভেজে নিতে হবে। তো যে কোনো জিনিস করার মধ্যে একটুখানি যদি নুন দাও না, মিষ্টি জাতীয় জিনিস করলে, তাহলে কিন্তু মিষ্টিটা মানে বরকরার থাকে। তো 1 চিমটে নুন দিয়ে দিলাম। তো এটাকে এবার আমি 10 মিনিট ধরে ভাজবো, ভালো করে ভাজতে হবে, খুব ভালো করেই আর কি ভাজতে হবে। গাজর একদম মানে 80% যখন কুক হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দুধ দেবো। এটা ততক্ষণ এটাকে ভালো করে ভাজতে হবে। আর অনেক গাজরে না একটু জলও ছাড়ে, তাই জন্য এটা কিছুক্ষণ আমি নুন দিয়ে দিয়েছি। তো এবার কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো, প্রায় ওই 5 মিনিট মতো ঢেকে রাখি, ততক্ষণে যতটা আর কি জল বেরোবে। তো এটা থাক, ততক্ষণ হতে থাকুক। আর এদিকে আমি দুধ বসিয়ে দিই। তো এই যে এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি প্রায় 200 গ্রামের মতো, ওই দুধ আর কি জাল দিচ্ছি, গরম হয়ে যাক। আর এই যে গাজরে ঘিয়ে, এই দেখো দেখেছো ঘি কিরম তেল ছাড়ছে, জল একটুখানি ছেড়েছিলো, বেশি জল নেই এটাতে। তো এই যে পুরোটাই ঘি, তো এই ঘিয়ের মধ্যেই আর কি ভাজা আছে, কয়টুখানি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরও অল্প হয়ে যাবে। এটাকে ভালো করে এবার আমি ভেজে নেবো, খুব ভালো করেই আর কি ভাজতে হবে, আর নাড়তে হবে, নইলেই কড়াই তলা ধরে যাবে। আর এটা কিন্তু খুব হালকা ফ্লেমে করতে হবে, মিডিয়াম ফ্লেমে করতে হবে, বেশি লোতেও করলে ভালো হবে না, সময় অনেক লেগে যাবে, আবার হাই ফ্লেমে করলে পুড়ে যাবে। এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে আর নাড়াতে হবে, খালি মাঝে মাঝে একটু থামতে হবে, আবার নাড়াতে হবে। তো দেখো কয়টুকানি হয়ে গেছে, এটা প্রায় 70% মানে কি 80% হয়ে গেছে। এবার এই দুধটা ঠান্ডা হয়ে এসছে, এবার এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটুকুই দুধ লাগে, ওই 10 টাকা যে দুধের প্যাকেটগুলো হয় না ছোট লিকুইড, সেই দুধটা আর কি জাল দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমুল স্প্রে বা যে কোনো ওই 10 টাকার যে গুঁড়ো দুধ পাওয়া যায়, পাউডার দুধ, সেটা এবার এর মধ্যে দেবো। আর এই যে এখানে 150 গ্রাম মতো চিনি দিয়েছি, গাজর তো এমনিতেই মিষ্টি, আর 150 গ্রাম চিনি দিলে ভালোই মিষ্টি হবে, আর এর থেকে বেশি দিলে আবার একটু গা আর কি কোলাবে আর কি, তাই জন্য আমি কম মিষ্টি দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টি দিতেই পারো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এবার এর মধ্যে ওই গুঁড়ো দুধের ইয়েটা দিয়ে দেবো, যে গুঁড়ো দুধ 10 টাকার প্যাকেট, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেবো, যাতে দুধগুলো ওই দলা দলা ব্যাপারটা
দুধগুলো যাতে দলা দলা ব্যাপারটা না থাকে, তো খুব ভালো করে এটাকে আমি এবার নাড়িয়ে নিই। এই গাজরের হালুয়া কিন্তু হয়েই এসেছে। আজকে আমি কোনো কাজু বাদাম দিচ্ছি না, ঘরে কাজু বাদাম নেই তাই দিচ্ছি না। তোমরা কাজু বাদাম বা যে কোনো ড্রাই ফ্রুটস দিতেই পারো, আমার ঘরে নেই বলে আমি দিচ্ছি না। তবে কিশমিশ দিও না, তাহলে ভালো লাগবে না অতটা। তো এটা আমার হয়ে এসেছে, আর একটুখানি টানিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো আমার কিন্তু হালুয়া পুরো রেডি, কইটুকানি হয়ে গেছে দেখো। তো চলো দীপকরা বাড়ি চলো, সে খেয়ে নি। তো এই যে রুটি, মিষ্টি, হালুয়া আর তরকারি নিয়ে নিয়েছি। আজকে আর মাছ খাবো না। এই যে গাজরের হালুয়া দীপকের খাওয়া হয়ে গেছে রুটি দিয়ে, দারুণ হয়েছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। চলো আজকে দিনটা এইভাবেই কাটলো। আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।